এক ডজন অশনি সংকেত ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এখন এটাকে আপনি আসলে ধেয়ে আসা বলতে না বলে আপনি কথা বলতে পারেন যে অশনি সংকেতগুলো আসলে ধেয়ে আসছে না, ঢুকে গেছে এবং চারিদিক থেকে এটি অনেক কিছুকে গ্রাস করে ফেলেছে। কিছু অশনি সংকেত প্রাকৃতিক, কিছু অশনি সংকেত বৈশ্বিক, কিছু অশনি সংকেত মানবসৃষ্ট। কিন্তু ঘটনা যাই হোক না কেন, আমরা এর একটা রাধাচক্রের মধ্যে পড়ে গিয়েছি। আমি একটা করে বলবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে নিই যে বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ কর্নেল ওলিয়াই এখন জামাতের সাথে তার খুব ভালো সম্পর্ক। আর আপনারা জানেন যে জামাতের সাথে বিএনপির চমৎকার একটি সম্পর্ক। 2001 সনে জামাত এবং বিএনপির যে সরকার ছিল, সেই সরকারে জামাত এবং বিএনপির মধ্যে যে রসায়ন ছিল, সম্পর্ক ছিল, সেটি ছিল একটা অ্যাঙ্গেলের। আর এই মুহূর্তে জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, এটি অনেকটা মারেফতি কায়দার। উপরে একরকম, ভিতরে একরকম, সামনে একরকম, পেছনে একরকম, ডানে একরকম, বামে আরেক রকম। কিন্তু ঘটনা যাই হোক, তাদের মধ্যে কোনো অবস্থাতেই সম্পর্ক খারাপ নেই। সেই জামাতের সমাবেশে দাঁড়িয়ে যখন কর্নেল ওলি বলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে আপনি ঢাকার বাইরে রাত কাটাবেন না, আপনার বাবাকে আমি নিষেধ করেছিলাম, তিনি শুনেননি, আপনার বাবাকে হত্যা করার জন্য আততায়ীরা যেভাবে ফাঁদ পেতে রেখেছিল, আপনার জন্য আলটিমেটলি সেই ফাঁদগুলো পাতা হয়ে গেছে, ফলে ডোন্ট মুভ। প্রথমত আপনি যদি এই কথাগুলো বিশ্বাস করেন, তাতেও আপনার সর্বনাশ, আর যদি অবিশ্বাস করেন তাতেও সর্বনাশ। এই কথা শুনলেও আপনার ভয় লাগবে, না শুনলেও আপনার মন খারাপ হবে। এবং তার কিছু উদাহরণ আপনি দেখতে পাবেন যে যখন কেউ ক্ষমতায় আসে, এনিবডি, বিশেষ করে প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, সকলের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত সৌন্দর্য ফুটে ওঠে। আপনি যদি 1989 সনে বেগম জিয়ার চেহারা দেখেন আর 91 সালের প্রধানমন্ত্রী হওয়ার পরে তার ছবিগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে ওখানে স্বতঃস্ফূর্ত কতগুলো জৌলুস তার মধ্যে ছিল। আবার ক্ষমতা আরোহণ করার আগে শেখ হাসিনার যে চেহারা ছিল, 96 সনে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, আবার 2009 সনে তিনি যখন হলেন, আপনি ছবিগুলো দেখেন, সেখানে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। মানে ক্ষমতারা তার হাতে, তার নিয়ন্ত্রণে সব কিছু চলছে, তিনি দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন। এই জিনিসগুলো যিনি সরকার প্রধান হবেন তার ব্যক্তিত্বে, আচার আচরণে ফুটে ওঠে। এখন আপনি দেখুন তো তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে, যে তাকে দেখে তার হাসি, তার কথা, সব কিছুর মধ্যে একটা সুদূর প্রসারী রাষ্ট্রনায়ক, সরকার প্রধানের যে সচরাচর যা হয়, তার মার যেটা হয়েছে, তার বাবার যেটা হয়েছে, অন্যান্য যারা হয়েছে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা প্রাকৃতিক যে বৈশিষ্ট্য ফুটে উঠেছিল, সেই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে কিনা আমি অন্তত দেখিনি। তিনি যখন হাসেন, আমার কাছে মনে হয় তার হাসির পেছনে একটা চিন্তা থাকে, একটা ক্লান্তি থাকে, একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে, দ্বিধা আছে, সংকোচ আছে। তিনি যখন কোনো কথা শুনেন, কারোর সাথে কথা বলেন, সেই কথাবার্তাগুলোর মধ্যে ঠিক যে ধরনের একটা কনফিডেন্স লেভেল আছে, সেটি আমার দৃষ্টিতে পড়েনি। অন্যদিকে তার যারা প্রতিপক্ষ কিংবা তার যারা কাছাকাছি যাচ্ছেন, তারা তার সম্পর্কে কী চিন্তা করছেন, কী ভাবনা করছেন, সেটা কেউ না বললেও সবার আগে প্রধানমন্ত্রী কিন্তু সেটি বুঝতে পারেন।